বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার ভিডিও। তো একটা ভিডিও তো আমি শর্ট ভিডিও বানাই, প্রথমে যে লই থালের ভিতরে, তারপর দিয়ে এই যে লম্বা ভিডিও বানাই, মানে বড় ভিডিও বানাই 3 মিনিট, 3 মিনিটের ভিডিও বানাই, 3 মিনিট 3 মিনিটের উপরে একটুখানি আছে। তো এইভাবে আমি ভিডিওটি বানাই। তো আজকে আমি কি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফরাস ফরাস সই, আর এদিকে আছে শালগম, আর এদিকে আছে টক ফল। তো টক ফল দিয়া শালগম দিয়া এটি দিয়ে একটা আমি সবজি রান্না করেছি, মুসুরি ডাল দিয়ে, সেটা হলুদ দিছি, আর কিছু দিছি না, লবণ দিছি, ঠিক আছে। তো দেখতে তো পারছেন এটার ভিতরে কোনো সিদ্ধ টিদ্ধ মানে কোনো কিছু লবণ হলুদ কিচ্ছুই ঢুকছে না, মরিচ কিচ্ছুই ঢুকছে না, শুধু সামথিং একটু সিদ্ধ হয়েছে আর উপরে একটু কালার হয়েছে, ঠিক আছে। তো সকালে আমি এগুলা খাইতাম ওই বালা ভাই, এখন শীতের সিজনের মুহূর্তে আছে না বন্ধুরা, মানে সবজি খাওয়ানোই ভালো। ভাত কম খাইয়া সবজি বেশি করে খাও। আর ওখানে তো ইদানিং সবজি সস্তাই লেগে গেছে গা, তোমার গিয়া বহুত বহুত সস্তা লেগে গেছে গা। আমরা এদিকে অনেকেই ক্ষেতের থেকে আইনা গরু রেখা হইতেছে। তো আপনারা যদি শীতের সিজনে মানে সবজি সস্তা পান তাহলে সবজি বেশি করে খায়েন, আর ভাতের পরিমাণটা কম খায়েন। মানে ভাতের মধ্যে তো প্রচুর পরিমাণ মানে অসুবিধা, প্রচুর পরিমাণে অসুবিধা, কিন্তু প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত হইতেছে। তো সবজি খাইলে অত রোগে আক্রান্ত মানে কমই হয়। তো এই পরিমাণে আপনারা বুঝে খাবেন আর কি। আর মাছ মাংস তো একটু কমই খাবেন, তবে মাছ মাংস খাওয়ান লাগে কি, যেহেতু মাছ মাংস খাই অভ্যাস হয়ে গেছে, মাছ মাংস খাইতেই। তো সবজিটা আমি বেশি খাই, আমরা ঘরের ভিতরে সবজিটা বেশি রান্না হয় আর মাছ মাংসটা কমই রান্না হয়। তো এদিকে আমার ছোট ছেলে দাঁড়াই রয়েছে, হ্যাঁ আবার ভিডিও ক্যামেরা দায়িত্ব না, আবার অল্প অল্প দূরে আয়া পরে। তো আমার ছোট ছেলে আর আমি এটা মিক্স করে খাইয়া লাইছি, বুঝিনি বন্ধুরা। তো আর এদিকে শুকনো একটা লঙ্কা লইছি, শুকনো লঙ্কা লইয়া সেটা আর মরিচ দিয়া, শুকনো লঙ্কা মরিচ দিয়া না, শুকনো লঙ্কা দিয়ে সেটা আমি খাইতেছি ফরাস সিদ্ধ। আর আপনার যদি ভালো লাগে, আর বাহি কথাটা কইতাম না বন্ধুরা, এই কথাটা কর নাই, ফেসবুকে নতুন একটা আপডেট আছে যে কেউ কে জোর জবরদস্তি কোনো কিছু কইবেন না। এটা মানে যেমন যেমন কথা হইলো যে আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এটা কিন্তু জোর জবরদস্তি হয়ে যাগা, এটা গাইডলাইনের বাইরে। তো এটা ফেসবুকে নতুন আপডেট আছে, আরো অনেক অনেক নতুন নতুন আপডেট আছে যে আপনার নিয়মিত ভিডিও চালাইয়া যাবেন। তো কতগুলা গাইডলাইন না মাইনা চললেও অসুবিধা হয়ে যাগা, যেমন ইস্যু টিস্যু আয়ে পড়ে। তো আমার তো কোন ইস্যু আয়ে রয়েছে প্রায় 5 মাস, ইস্যু ওখানে যাইতেছে না। তো আমি যে কি ভুল করছিলাম আমি জানি না। তো বুঝছেন বন্ধুরা, এসবই গাইডলাইন মাইনা যদি ফেসবুকে